ফাল্গুন শুধু রঙের উৎস নয়, জীবনের নতুন সূচনা। ফুল ফোটার মধ্য দিয়েই আসে ঋতুরাজ বসন্ত। প্রেমের পরশ লেগে যেমন জন্ম নেয় আনন্দ। ফাল্গুনের আগমনে বনবনান্ত ফিরে পেল যেন নতুন জীবন, আর আমরা পেলাম নতুন প্রকৃতি। ফাল্গুনের হাওয়ায় নতুন স্বপ্ন দেখে মন, জীবনকে নতুন করে গড়ে তোলার প্রেরণা জাগে। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আছি আপনাদের সাথে। বাংলাদেশি ব্লগার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাইমুনা আর ওর বাবা ঢাকায় যাওয়ার পর আমাদের বাসায় তেমন কোনো রান্না করা হয় নাই। কোনো রকমে অল্প স্বল্প রান্না করেছি আর দিনগুলা কাটিয়ে দিয়েছি। আসলে বাসায় পুরুষ মানুষ না থাকলে না রান্না করতে খুব একটা ইচ্ছা করে না। তার উপরে আমার বড় মেয়েটাও বাসায় ছিল না, যার কারণে রান্না করতে একদমই ইচ্ছা করতো না। সাউদা ফাতেমা তো খুব বেশি একটা খেতে পারে না, তো ওরা যে খাবারগুলো পছন্দ করে সেগুলাই রান্না করতাম। আর যেটাই রান্না করতাম সেটাই কিন্তু থেকে যেত, শেষ হতে চাইতো না, যার কারণে আর তেমন কোনো রান্নাও করা হয় নাই। আজ ওরা বাসায় আসবে, আর বাসায় আসতে আসতে রাত 1-2টা বেজে যাবে। তো আমি রান্নাটা বিকেলের দিকে করতে এসেছিলাম। 3টার পরে আমি রান্নাটা শুরু করেছিলাম। মাইমুনা আর ওর বাবা শবে বরাতের মধ্যেই ঢাকায় ছিল, যার কারণে বাসায় শবে বরাতের কোনো আয়োজন করা হয় নাই। জানি শবে বরাতের আয়োজন করা একদমই ঠিক নয়, তো ছোটবেলা থেকেই দেখে এসেছি মা চাচিদেরকে করতে, যার কারণে না করলেও ভালো লাগে না। তবে আমি শবে বরাতের দিন কিছুই করি না, 1-2 দিন পরে করি। আর এইবার যেহেতু আমার বড় মেয়েটা এবং ওর বাবা বাসায় ছিল না, যার কারণে আমি 1-2 দিন পরেও করি নাই। আজ যেহেতু ওরা বাসায় আসবে, তাই আজ আমি গরুর মাংস, হালুয়া, চালের রুটি, পাশাপাশি কয়েক রকমের সবজিও রান্না করব। যেহেতু ওরা বাসায় ছিল না কয়েকদিন, আর এই কয়েকদিনে বাইরের খাবার খেয়েছে, তো বাইরের খাবার সেভাবে খেতে পারে নাই। মাইমুনার বাবা আসলে বাইরের খাবার ওইভাবে খেতে পারে না, যার কারণে আমি সবজি, মাংস সব রকমই রান্না করে রাখছি। যেটা ওদের খেতে ইচ্ছা হয় সেটাই খাবে। তবে এত কষ্ট করে আমি রান্না করেছিলাম ঠিকই, কিন্তু ওরা রাতে আর খায় নাই, পরের দিন সকালে খেয়েছিল। একপাশে আমি গরুর মাংসটা হাতে মেখে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আমি সাধারণত গরুর মাংস প্রেসার কুকারে রান্না করি, তবে আজ আমি একদম পাতিলে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে রান্না করলে দ্রুত হয়, আর পাতিলে রান্না করলে মাংসের টেস্ট অনেক ভালো আসে। একটু সময় লাগে, কিন্তু টেস্ট অনেক ভালো আসে। আর মাংসের পরিমাণটা আজ একটু বেশিই ছিল, যার কারণে আমি পাতিলে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর একপাশে আমি লাউ তরকারি শোল মাছ দিয়ে রান্না করব, সঙ্গে একটু কুমড়ো বড়ি দিব। আর আমি বেগুন, মিষ্টি কুমড়োর একটা ভাজি করেছি, সেটার উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এরপর ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দেব। ছোলার ডালটা আমি দুধ দিয়ে সেদ্ধ করব, আর প্রেসার কুকারে সেদ্ধ করব, এতে করে দ্রুত হয়ে যাবে। ছোলার ডালের বরফি বানাবো, তাই ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি। এই সাইডে আমি 1 কাপ সুজি আর 2 কাপ দুধ দিয়ে একটু মিলিয়ে রেখে দেব। এটা দিয়ে আমি সুজির হালুয়া তৈরি করব। সবজিগুলা কিন্তু আমার সবই রান্না করা হয়ে গিয়েছে, শুধুমাত্র মাংসটা বাকি আছে। তো এক চুলায় মাংস রান্না হচ্ছে, এ পাশে আমি যে হালুয়া রান্না করব সেটারই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা সুন্দর করে ভেজে তারপর তুলে নিব। আমি সুজির যে হালুয়াটা তৈরি করব, এটাতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগবে। মানে আমি যতটুকু পরিমাণে সুজি নিয়েছি ততটুকু পরিমাণে ঘি লাগবে, তাহলে কিন্তু এই সুজির হালুয়াটা খেতে অসম্ভব ভালো লাগে। এরপর আমি 1/2 কাপের একটু বেশি ঘি দিয়েছিলাম। তার মধ্যে আমি 1 কাপ মতো চিনি দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে ঘিয়ের সঙ্গে চিনিটা ক্যারামেল করে নিয়েছি। এই যে এরকম কালার আসার পর আমি যে দুধের মধ্যে সুজিটা মিলিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, যাতে করে নিচে লেগে না যায়। পরে কিন্তু আবার অন করে দিয়েছিলাম। এরপর এটার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আরও কিছুটা চিনি এবং ঘি দিয়েছিলাম। এরপর যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হালুয়াটা নামিয়ে নিব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, আর আমি 1 কাপ ঘি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন।
এখন আমি একটা হালুয়া রান্না করব। এটাতে আমি যতটুকু পরিমাণে দুধ নিয়েছি ততটুকু পরিমাণে পানি দিয়েছি। এটা শুধুমাত্র দুধেও রান্না করা যায়, তবে আমার মা এই হালুয়াটা যেভাবে রান্না করতো আমি সেভাবেই রান্না করব। এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় বেশি মজা লাগে, যার কারণে আমি এটার মধ্যে একটু পানি দিয়েছি। মায়ের হাতে রান্নার স্বাদের কোনো তুলনা হয় না। তো এটার মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়েছিলাম এলাচ, দারুচিনি আর তেজপাতা, স্বাদ অনুযায়ী লবণ, নারকেল কোড়া আর খেজুরের গুড়। এরপরে আমি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপর চুলার উপরে দিয়ে এটাকে নাড়তে হবে। যখন এরকম ঘন হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। হালুয়াটা রাঁধতে খুব বেশি একটা সময় লাগে না আর খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, যার কারণে খেতে আরও ভালো লেগেছিল। এরপর আমি ছোলার ডালের হালুয়াটাও রান্না করে নিয়েছি। এটা আমরা কম বেশি সবাই পারি, যার কারণে এটা আর সেভাবে শেয়ার করে নাই। তো আমার হালুয়াটা আমি সেট হতে দিয়েছি। তো আমার রান্নাগুলা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। রান্নাগুলা শেষ করতে আমার অনেক সময় লেগেছিল, যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5-6 মিনিটের মধ্যেই সব রান্না শেষ হয়ে গিয়েছে। বাস্তবে যদি এমনটা হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? যাই হোক, রান্না করতে করতে আমাদের কিন্তু রাতের খাবারের সময় হয়ে গিয়েছে। তো মাংসটা বেড়ে নিচ্ছি, অল্প করে বেড়ে নিয়েছি যেহেতু আমরা 3 জন খাবো আর এটা কিন্তু অল্পতেই জমে যায়। তো খাওয়ার আগে আজ যে রান্নাগুলা করেছি সেগুলা এক নজরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চালের রুটি আমি কিন্তু অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি, সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। এরপর আলু করলার একটা ভাজি করেছি, সেটাও কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এগুলাই ছিল আজ আমাদের রাতের আয়োজন। সাউদা আর ফাতেমা অনেক খুশি ছিল, কারণ আজ ওর আপা আর বাবা আসবে তাই। ভিডিওর এই অংশটুকু ধারণ করা হয়েছিল গত শুক্রবারে। আমাদের একটা বিয়ে ছিল, তো সেখানেই আমরা যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আর এই রোডটা অনেক বেশি সুন্দর ছিল। রাস্তার 2 সাইডে অনেক গাছপালা ছিল, দেখতে চমৎকার লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন গাছ দিয়ে গেট বানিয়ে রেখেছে। আর এখন যেহেতু বসন্তকাল, তাই এখন ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা তো গাড়ির এসি বন্ধ করে তারপর গ্লাস খুলে দিয়েছিলাম। আর বসন্তের এই হিমেল হাওয়ায় আমাদের মন আরও বেশি আনন্দিত হয়ে উঠেছিল। অনেকেই ভাবতে পারেন আমরা শুধু একাই যাচ্ছি কিনা, আমাদের সঙ্গে যেহেতু আর কাউকে দেখা যাচ্ছে না। আসলে বিষয়টা এরকম না, আমরা যেহেতু বাসা থেকে রওনা দিয়েছি তাই শুধুমাত্র আমাদেরকেই দেখতে পাচ্ছেন, তবে পরবর্তীতে সবার সঙ্গে আমরা মিলিত হব। দেখতেই পাচ্ছেন আমার 3 প্রিন্সেস কত বেশি আনন্দিত। ওরা আপনাদেরকে হাই দিচ্ছিল এবং ফাতেমা বলছিল আন্টি আপনারা সবাই চলে আসেন, আমরা সবাই মিলে একসঙ্গে যাই, তাহলে অনেক বেশি আনন্দ করতে পারবো এবং খুবই মজা হবে। আমি রিয়েল ভয়েসটা রাখতে চেয়েছিলাম, তবে কোনো কারণে সেটা ডিলিট হয়ে গিয়েছে, তাই আর রাখা সম্ভব হয়নি। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি মাগুরা জেলা শহরে। আর এই সময়টাতে আমার প্রিয় মাগুরার আপুদেরকে অনেক বেশি মিস করছিলাম। আমরা কিন্তু বেশ লম্বা একটা জার্নি করেছিলাম, যশোর থেকে কুষ্টিয়া পর্যন্ত গিয়েছিলাম। তারপরেও আমরা কিন্তু অনেক বেশি এনজয় করেছিলাম। যখন ঝিনাইদহে পৌঁছাই তখন কিন্তু আমার প্রিয় দীপা আপুকে অনেক বেশি মিস করেছিলাম। সেই সাথে আমার প্রিয় ইসমাইলিক সুরভি চ্যানেলের সুরভি আপুকেও খুব বেশি মিস করেছিলাম, কারণ সুরভি আপুর ছোট ভাই কিন্তু ঝিনাইদহে বিয়ে করেছিলেন। তখন আমাকে সুরভি আপু ইনভাইট করেছিলেন, কোনো এক কারণবশত আমি যেতে পারি নাই। তো সেদিনও খুব খারাপ লেগেছিল, আবার আজ সেই কথাটা মনে পড়েও খুব খারাপ লাগছিল। সুরভি আপুর সঙ্গে দেখা করার আমার অনেক বেশি ইচ্ছা ছিল, আসার জন্য খুব বেশি মনটা চাইছিল, তবে সব কিছু তো আর মন চাইলেই করা সম্ভব হয় না, যার কারণে তখন আর আসতে পারি নাই। তবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান তাহলে হয়তোবা কোনো একদিন দেখা হবে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আমাদের আসতে একটু লেট হয়েছিল। আমরা আসার আগেই বরের গাড়ি এবং অন্যান্য গাড়ি চলে এসেছিল। এই তো আমাদের ছেলে বর সেজে বসে আছে, যদিও তাকে দেখে মনে হচ্ছে না যে সে বর, কারণ তার নাকি বর সাজে খুব বেশি লজ্জা লাগছিল। আর পাশে আমাদের বৌমা বসে আছে, মাশাআল্লাহ দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের বৌমা কিন্তু খুবই ধার্মিক, সে পর্দা করে, আর দুইজনেই সরকারি চাকরিজীবী, একসঙ্গেই জয়েন করেছিল। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন, তাদের বিবাহিত জীবন যেন সুখের হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।